पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले के चोपड़ा प्रखंड में करोड़ों रुपए की लागत से बन रही सड़क को लेकर विवाद खड़ा हो गया है। पथश्री परियोजना के तहत लगभग 1 करोड़ 1 लाख रुपए की लागत से बनने वाली सड़क में घटिया निर्माण सामग्री के इस्तेमाल का आरोप लगाते हुए स्थानीय लोगों और बीजेपी कार्यकर्ताओं ने काम रुकवा दिया। मामला चोपड़ा प्रखंड के 10 ग्राम पंचायत के थुनथुनिया से हुसैन दिघी तक बनने वाली करीब 1.5 किलोमीटर लंबी सड़क का है। स्थानीय लोगों का कहना है कि वर्षों की मांग के बाद विधानसभा चुनाव से पहले इस सड़क का शिलान्यास हुआ था, लेकिन जैसे ही निर्माण कार्य शुरू हुआ, लोगों ने काम की गुणवत्ता पर गंभीर सवाल उठाने शुरू कर दिए। रविवार को बीजेपी के चोपड़ा विधानसभा संयोजक मिहिरदास मौके पर पहुंचे और निर्माण कार्य का निरीक्षण किया। निरीक्षण के बाद उन्होंने आरोप लगाया कि निर्माण स्थल पर सरकारी शेड्यूल बोर्ड तक नहीं लगाया गया है, जिससे ये जानकारी ही उपलब्ध नहीं है कि सड़क निर्माण में कितना सीमेंट, पत्थर और अन्य सामग्री निर्धारित है। उनका दावा है कि बेहद खराब गुणवत्ता के सीमेंट और गलत अनुपात में सामग्री का उपयोग किया जा रहा है, जिससे सड़क पहले ही बारिश में क्षतिग्रस्त हो सकती है। मिहिरदास ने आरोप लगाया कि यह सरकारी धन के दुरुपयोग का मामला है और जनता के टैक्स के पैसों की बर्बादी बर्दाश्त नहीं की जाएगी। उन्होंने मांग की कि ठेकेदार तत्काल मौके पर पहुंचे, निर्माण स्थल पर सरकारी मानकों के अनुरूप सूचना बोर्ड लगाया जाए और गुणवत्ता के अनुसार ही कार्य कराया जाए। उन्होंने स्पष्ट कहा कि जब तक सभी नियमों का पालन नहीं होगा, तब तक निर्माण कार्य बंद रहेगा। हालांकि इस मामले में ठेकेदार कंपनी या स्थानीय प्रशासन की ओर से समाचार लिखे जाने तक कोई आधिकारिक प्रतिक्रिया सामने नहीं आई है। आरोपों की स्वतंत्र पुष्टि नहीं हो सकी है। घटना के बाद इलाके में सड़क निर्माण की गुणवत्ता और सरकारी योजनाओं के क्रियान्वयन को लेकर लोगों में नाराजगी और चर्चा का माहौल बना हुआ है। না, আমরা তো কাজ বন্ধ করতে এখানে আসিনি। এর আগে আমাদের ম্যানেজারের সাথে কথা হয়েছে, দেবুদা ছিলেন, আমারও সাথে কথা হয়েছে। আমরা এটাই চেয়েছিলাম যে কাজ শুরু হওয়ার আগে যেন আমরা জানতে পারি। আমার 1 নম্বর বিষয় হচ্ছে যে মূল বিষয় হচ্ছে যেন আমরা শিডিউল দেখে সঠিকভাবে কাজটা আমরা করাতে পারি। আমাদের লক্ষ্য কিন্তু এটাই ছিল। কিন্তু এরা কালকে কী করছে না করছে, আমাদের শিলিগুড়ির মিটিং ছিল, আমরা মিটিংয়ে গেছিলাম সবাই। এবারে এরা উদ্বোধন করেছে, উদ্বোধন করার পরে আমাদেরকে না জানার সত্ত্বেও ওরা কাজটা শুরু করেছে। তাই আজকে আমরা বাধ্য হয়ে আমাদেরকে এই আসতে হয়েছে এখানে। নাহলে আমাদের আসাতে কোনো প্রয়োজন ছিল না। আমরা তো চাই সরকারের যে কোনো কাজ, যে কোনো কর্মসূচি সঠিকভাবে হোক, স্বচ্ছতাভাবে হোক। আমরা এটাই চাচ্ছি সাধারণ মানুষের কাছে, বার্তা আমাদের এটাই। বিষয় হচ্ছে আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছিল। আমরা প্রধান সাহেবকে বলেছিলাম যদি কোথাও কোনো কাজ হয় অবশ্যই আপনারা আমাদেরকে বলবেন, আমরা দেখব। বিষয় হচ্ছে আজকে যে গতকালকে থেকে যে কাজ শুরু হয়েছে, আমরা সকলেই ভারতীয় জনতা পার্টি যারাই আছি সকলেই অন্ধকারে আছি, আমাদেরকে কোনোভাবে কিছু জানানো হয়নি এবং প্রধান সাহেব নিজে স্বীকার করেছেন উনিও কিছুই জানেন না। কে বা কারা অবৈধভাবে, এখানে কোনো শিডিউল নেই, এখানে কোনো সাইনবোর্ড নেই। আপনিও দেখলেন যে নিম্নমানের কাজ হচ্ছে, এইভাবে অবৈধভাবে চুপচাপ এই কাজ করিয়ে এখান থেকে টাকাগুলো আত্মসাৎ করার জন্য এভাবে কাজ করছিল। আমরা এসছি, আমরা কয়েকজনের সঙ্গে কথা বললাম, প্রধান সাহেবের সঙ্গে কথা বললাম, এখানে যারা কন্ট্যাক্ট নিয়েছেন তাদের সাথে কথা বললাম, তারাও কিছু বলতে পারছে না, আমাদেরকে খুলে কিছু বলছে না। আমরা শিডিউল চেয়েছিলাম, শিডিউল দেখাতে পারছে না, এখানে কোনো বোর্ড নেই। এখানকার যারা গ্রামবাসী আছেন এই হুসেন দিঘির আশেপাশে ঠুনঠুনিয়া থেকে শুরু করে সবাই বলছে, আমরা অনেক দিন ধরে বলছি আমাদেরকে শিডিউল দেখান, কাজ কীভাবে আমরা দেখেই কাজ করাবো। কিন্তু এরা কোনোভাবেই শিডিউল আজ পর্যন্ত দেখায়নি, এখানে কোনো বোর্ডও লাগায়নি। নিজের মন মর্জি মতো কাজ এরা করে যাচ্ছিল। সেজন্য আমরা এসেছি, দেখলাম খুব নিম্নমানের এখানে কাজ হচ্ছে, সেজন্য আমরা এখানে কাজ বন্ধ করে দিলাম। আগামীতে শিডিউল দেখাবে এবং বোর্ড টানাবে, যে শিডিউলে যেইভাবে কাজ আছে ঠিক আমরা সেইভাবে করিয়ে নেব। ঠিক শিডিউলের কারণে কি এই কাজ বন্ধ হলো না অন্য কোনো কারণে কাজ বন্ধ থাকলো? না, শিডিউলের জন্য, অন্য কোনো কারণ নেই। আমরা চাইছি জনগণের টাকা সরকারের মাধ্যমে খরচা হয়, জনগণের উদ্দেশ্যে এই রাস্তা তৈরি হচ্ছে। জনগণ যদি এই রাস্তা দীর্ঘদিন ব্যবহার না করতে পারে তাতে এই কাজের কোনো মানে হয় না। এইভাবে এই ভাওতাবাজি দিয়ে আপনি এখানে সিমেন্টের কোয়ালিটি দেখুন, এই সিমেন্ট আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি এই সিমেন্টের কোথাও কোনো কাজ হয়। এখানে যে রেশিও আছে বালু, পাথর এবং সিমেন্টের, সেই রেশিও খুব খারাপ, একদম নিম্নমানের কাজ হচ্ছে। আমার মনে হয় না এই বর্ষা অবধি এই রাস্তা টেকবে। সেই জন্য আমরা চাইছি যে কন্ট্রাক্টর এখানে আসুক, শিডিউলে যা আছে সেইভাবেই কাজ হলে হবে, না হলে এই কাজ বন্ধ থাকবে। পাড়ার লোক সবাই চলে, কিন্তু রাস্তাটা হলে এদের পাখি যাতায়াতের সুবিধা হয়, এই জন্য রাস্তাটা করা জরুরি দরকার আছে। রাস্তাটা এখন কি কম্পোনেন্টের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেটা একটু ভাবে দেখে
কাজটা করা হচ্ছে। রাস্তা তো আমার এটা রাস্তা খুব অসুবিধা, কারণ এই যে গুলিস্তান সে সামনে আমার গুলিস্তানের জন্য বা চা বাগান সে ভীষণ দিকে সে এই রাস্তা আমার খুব চলতি, রাস্তার যেন কাজ কাম বন্ধ হয়, যেন কাজ কাম চালু রয়ে কাজ যেন হয়, এইটাই আর কি, কাজ যেন সুস্থ হয়ে যায়, ভালো কাজ হয়, শিডিউল অনুসারে যেন কাজ হয়। किशनगंज अब बदल रहा है और अब आपके बिजनेस को भी चाहिए एक बड़ी पहचान। बस स्टैंड, डे मार्केट, फ्लाईओवर, पश्चिम पाली, हॉस्पिटल रोड, लहरा चौक जैसी प्राइम लोकेशंस पर कराइए अपने ब्रांड की दमदार ब्रांडिंग, जहां हर दिन हजारों लोगों की नजर जाएगी सीधे आपके बिजनेस पर। A1 इंडस्ट्रीज, आज ही संपर्क करें।